নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং মীনের সাপেক্ষে তাদের ঠিক পঞ্চমে শুক্রের যে অবস্থান, এটি কতটা প্রভাবশালী হতে পারে, এটি কতটা আপনার জীবনচক্রে ডেভেলপমেন্ট আনতে পারে, এই বিষয়টা সবার আগে আমাদের বুঝতে হবে। দেখুন, পঞ্চম বা ত্রিকোণ শুক্র অবস্থান করতে চলেছে কবে থেকে জানেন? 8ই জুন থেকে 4 জুলাই, 26 দিনের মতো একটা ট্রানজিট। হ্যাঁ, এখন এই সঞ্চার কেমন ফল দেবে এটা প্র্যাকটিক্যালি বুঝতে হবে। তার আগে আমি বলে দিই এই সঞ্চারটা বিশেষ কেন। কারণ পঞ্চমে শুক্র যখনই যাচ্ছে, একটি বিশেষ যোগের ন্যায় যোগ, মানে ধনলক্ষ্মী যোগের মতো যোগ একটি তৈরি করছে। এই সংযোগকে আমি বলবো মহাপুণ্য যোগ, রাজযোগও বলতে পারি। কারণ লগ্নপতি ভাগ্যপতির এই ধরনের কানেকশন, এটা তো ঈশ্বরের ব্লেসিং ছাড়া পাওয়া যায় না। লগ্নপতি ভাগ্যপতির এই ধরনের কানেকশনের জন্য সবার আগে দরকার তার ব্লেসিং, ঈশ্বরের আশীর্বাদ। আর ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এহেন সংযোগ যেন অপ্রাসঙ্গিক হতেই পারে না। এই 26 দিনে আপনারা জেনে রাখুন, আপনাদের একাদশে শুক্রের অমৃত দৃষ্টি। একাদশ ভাব আমাদের সফলতার ভাব, হাউস অফ গেন, পাওয়ার ভাব, প্রাপ্তির ভাব, লাভের ভাব। এই ভাবটিতে শুক্রের অমৃত দৃষ্টি আপনার জীবনচক্রে নানাবিধ পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করতে চলেছে। এইভাবে শুক্রের অমৃত দৃষ্টি আপনার অনেক কিছু অপ্রাপ্তিকে প্রাপ্তির দিকে এবার পরিচালিত করবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। সুতরাং যে সমস্ত জাতক বা জাতিকারা ভালো কিছু পাচ্ছেন না, একটা প্রাপ্তি তৈরি করতে গেলেও তাদের একটা অবস্টাকেল আসছে, বারবার বাধার মধ্যে পড়তে হচ্ছে, দেখুন আমি আপনাকে একটা কথা বলতে চাই, যারা ভালো একটা জায়গা তৈরি করতে পারছেন না, একটা স্টেবল জায়গা তৈরি করতে পারছেন না, তাদের প্রাপ্তির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি বলে দিই, একাদশ ভাবে শুক্রের দৃষ্টি এটা জাস্ট ছেলে খেলা নয়, এটা একটা ব্লেসিং, যে ব্লেসিং দীর্ঘদিন পরে আপনি পাচ্ছেন। এবং আমি বলে দিচ্ছি এই সময় আপনার বৌদ্ধিক স্তরের ডেভেলপমেন্টটা প্রচুর পরিমাণে থাকছে। বুদ্ধির জোর বাড়বে, মস্তিষ্কের জোর বাড়বে, আপনার ক্রিয়েটিভিটি, আত্মবিশ্বাস এই সময় থাকবে তুঙ্গে। কি কি জেনারেল লাভ হবে আপনাদের বলি, কি কি জেনারেল বেনিফিটস আপনি পাবেন। ফার্স্ট বলি, পঞ্চম ভাবে এহেন দৃষ্টি সন্তান ভাগ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। সন্তানের দিক থেকে প্রচুর পরিমাণে পজিটিভিটি আপনি পাবেন। যাদের সন্তানের জায়গাটা ডিস্টার্বড, যারা সন্তান নিয়ে নেগেটিভিটির মধ্যে থাকেন, বারবার চেষ্টা করেও সন্তানের জায়গাটা ঠিক করা যাচ্ছে না, সন্তানের স্বাস্থ্য সমস্যা, ইভেন সন্তান হওয়াতে যাদের সমস্যা আছে, তারা প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গা পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি বলে দিই, প্রেমের সম্পর্কে রাজকীয় সফলতা প্রাপ্তির সংযোগ শুরু হয়ে গিয়েছে। যাদের প্রেমের সম্পর্কটা ভালো নেই, বারবার রিলেশনশিপের ইস্যুস পাচ্ছেন, বারবার সম্পর্কের ইস্যুস পাচ্ছেন, যাদের বারবার নেগেটিভিটির জায়গা জীবনচক্রে তৈরি হয়ে যাচ্ছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, সম্পর্কের পজিটিভিটিটা এবার কিন্তু পাওয়া যাবে, সম্পর্কের অগ্রগতিটা এবার কিন্তু পাওয়া যাবে, সম্পর্কের ডেভেলপমেন্টটা পাবেন। ইভেন আমি বলে দিই, যাদের বিয়ে ভেঙে গেছিল না, মানে পরিবার মানছিল না, তাদের সেই ভাঙা বিয়ে ঠিক হতে পারে। এই সময়ে মাথায় রাখবেন, উচ্চ শিক্ষার জন্য আদর্শ সময়। নতুন কোনো স্কিল যারা জেনারেট করতে চাইছেন, ডেভেলপ করতে চাইছেন, নতুন কোনো স্কিল যারা শিখতে চাইছেন, তাদের জন্য খুব ভালো সময়। ছাত্রছাত্রীদের আমি বলবো, এই সময়টা আপনার স্বর্ণযুগ, এই সময়টা আপনার স্বর্ণযুগ। যে কোনো কঠিন বিষয় খুব সহজে শিখতে পারবেন এই সময়, যে কোনো কঠিন বিষয়ে খুব সহজে আপনার লার্নিংটা আসবে, যে কোনো কঠিন বিষয়ে খুব সহজে নলেজ গ্যাদার করতে পারবেন আপনি, নলেজ গেইন করতে পারবেন আপনি। কোনো বড় কলেজে বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের চেষ্টা করেছেন, আগে ব্যর্থ হয়েছেন, এই ধরনের সিচুয়েশন যাদের হলো,
এই ধরনের সিচুয়েশন যাদের আসলো, আমি বলে দিচ্ছি তারা ভালো ফল পাবে। অনেকেই বলেন যে দাদা একেবারে প্রফেশনটা বলে দেবেন যে কোন কোন প্রফেশনালদের জন্য ভালো। ফার্স্ট বলি, যারা ডিজাইনার আছেন, গহনা ব্যবসায়ী যারা আছেন, কসমেটিক ম্যানুফ্যাকচারার যারা আছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। যারা জুয়েলারি ডিজাইন করছেন, লাক্সারি বুটিকের সাথে যুক্ত রয়েছেন, যারা যুক্ত রয়েছেন সুগন্ধি বা বিভিন্ন রকম রূপচর্চার সামগ্রীর ব্যবসার সাথে, তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো। ভালো কোনো বড় ডিল বা ক্লায়েন্টের অর্ডার প্রাপ্তির সম্ভাবনা বাড়তে চলেছে। আমি মনে করি যারা শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত, যারা কোচিং সেন্টারের সাথে কানেক্টেড রয়েছেন, প্রফেসর বা আধ্যাত্মিক মেন্টর আছেন যারা, তাই না, টিচার, আবার অনেকের আমি বলে দিচ্ছি যে সমস্ত ছাত্র ছাত্রী তারা হায়ার এডুকেশন করেন, স্টাইফেন পাচ্ছেন, আজকে আপনি পিএইচডি করছেন, আজকে আপনি রিসার্চ করছেন, আপনি আজকে বিদেশে আছেন, কিন্তু আপনার সিনিয়রের দুর্ব্যবহার, এই জায়গাগুলো ইমপ্রুভ করবে। শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত, যারা স্টকের সাথে যুক্ত আছেন, স্টক ট্রেডার আছেন, যারা ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন, তাদের জন্য সময়টা নিঃসন্দেহে ভালো যাবে। ডিজিটাল মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিং, ডিরেক্টর আছেন যারা, রাইটার আছেন যারা, যে কোনো প্রতিষ্ঠানের টপ লেভেলে যারা থাকেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত কাজের হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। তারা এই সময়ে অত্যন্ত ভালো ফলাফল পাবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করতে পারছি। দেখুন, প্রত্যেকটা ট্রানজিটের দুটো দিক, একটা ভালো দিক, একটা খারাপ দিক। কি কি প্র্যাকটিক্যাল সাবধানতা রাখতে হবে? শর্টকাটে বড়লোক হওয়ার চক্করে অতি লোভ এড়াতে হবে। শেয়ার বাজার, ইনভেস্টমেন্ট, লাভ হবে ঠিকই, কিন্তু অতিরিক্ত লোভের বশে সবটা যেতে পারে। তাই বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে, ঝুঁকিপূর্ণ জায়গায় টাকা লাগাবেন না। নাম্বার 2, আবেগের বশে কোনো রকম সিদ্ধান্ত নয়। ডু নট টেক এনি ডিসিশন। কোনো সিদ্ধান্ত এমন নেওয়া যাবে না সেখানে শুধু আবেগটাই কাজ করছে। অহংকার এবং আত্মতুষ্টি থেকে দূরে থাকতে হবে। প্রশংসা অনেক আসবে এই সময়, চারপাশের মানুষরা ভূয়সী প্রশংসা করবে, কিন্তু এই প্রশংসা অহংকারের কারণ হতে পারে। তাই আপনার বিশেষ করে আপনার গুরুজন বা শিক্ষকদের সাথে কথা বলার সময় নম্রতা বজায় রাখুন। বৃহস্পতিদেব না হলে রুষ্ট হতে পারেন। দেখুন, আমি বেশ কিছু স্পিরিচুয়াল রেমিডিজ এই সিরিজে যোগ করেছি। ফার্স্ট বলবো, প্রত্যেক দিন পারলে মহাদেবের আরাধনা করুন, বলুন নমো পার্বতী পতায়ে হর হর মহাদেব, এবং শিবলিঙ্গে জল অর্পণ করুন। কেশরের টিকা লাগাতে পারেন, এটা আপনার জন্য শুভ হবে। প্রত্যহ শিবের আরাধনা আপনি করুন, এবং ছোট বাচ্চাদের তাদের খুশির কোনো সামগ্রী, সেটা মিষ্টি হতে পারে, খেলনা হতে পারে, হেলদি কোনো সামগ্রী তাদেরকে ডোনেট করতে পারেন, তাদেরকে উপহার দিতে পারেন। আমার মনে হয় আজকের এই সঞ্চারের যে ভিডিও, এটা আপনার প্রচুর পরিমাণে কাজে লাগবে। ভালো থাকবেন আপনি, আরো অনেক বেশি সুস্থ থাকবেন। জয় শ্রী গণেশ।